আসলে আমাদের সমস্যাটা কোথায় বলুন তো? আমরা নিজেদেরকে গুরুত্ব না দিয়ে অপরকে বেশি গুরুত্ব দিয়ে ফেলি। ধরুন আমার ব্যবসায় লোকসান হয়েছে, তাতে নিয়ে আমি নিজে যতটা না চিন্তিত, আমার বন্ধু কিংবা আমার প্রতিবেশী সে ব্যবসায় লাভ করে ফেলেছে, এতে টেনশন আমার আরও বেশি যে আমি পারলাম না, সে পারলো। আমার ব্যবসায় লোকসান হলো, তার ব্যবসায় লাভ হলো। আসলে যত বেশি আমরা নিজেদের গুরুত্ব দেব, যত বেশি আমরা নিজেদের নিয়ে ব্যস্ত থাকব, নিজেদেরকে মূল্যায়ন করতে পারবো, নিজেদের ভুল ত্রুটিগুলো বিচার বিশ্লেষণ করতে পারবো এবং নিজেদেরকে সংশোধন করতে পারবো, তত বেশি জীবনের বাধা বিপত্তিগুলো টপকে সামনের দিকে এগোতে পারবো। আমরা অনেকেই আছি সমস্যা দেখলে ভয় পেয়ে পালাই। সমস্যা কখনো একা আসে না বন্ধু। সমস্যা কি করে জানেন? আরও কিছু সমস্যাকে সাথে করে ধরে বেঁধে নিয়ে আসে। টেনশান বলুন, বিপদ বলুন, সমস্যা বলুন, এরা একা আসে না আর বলে কয়ে আসে না, হঠাৎই আসে। তো এবার সমস্যা দেখে ভয় পেয়ে পালিয়ে গিয়ে লাভ কি? বা জনে জনে সবার কাছে বলে বেরিয়েও লাভ কি? আপনার সমস্যা আপনাকেই সমাধান করতে হবে এবং সেটা ঠান্ডা মাথায় বসে ভাবতে হবে। ওই হুটহাট করে কোনো সিদ্ধান্ত নেবেন না, তাহলে ঠকবেন। আর অপরের ওপর গুরুত্ব না দিয়ে বরং নিজেকে গুরুত্ব দিন, নিজেকে নিয়ে ভাবুন। কার ব্যবসায় লাভ হলো, কে কতলা বিল্ডিং করে ফেললো, কার অ্যাকাউন্টে কত বেশি অনুদান ঢুকে গেল। আরে ভাই, অপরের সাথে কেন তুলনা করতে যাচ্ছেন? আপনি আপনার কাছে সেরা। নিজেকে স্ট্রং রাখুন, নিজেকে মোটিভেট করুন, নিজেকে ইন্সপায়ার করুন। যত বেশি আপনি কঠোর পরিশ্রম করতে পারবেন, যত বেশি আপনি বাস্তবটাকে মেনে নিতে পারবেন, তত বেশি দেখবেন আপনার জন্য এটা শুভ। অযথা চোখের জল কেন ফেলছেন? মুছে ফেলুন, হতাশ হবেন না। কেউ কেউ দেখবেন কোনো একটা কাজ একবার চেষ্টা করেই জীবনে সফল হয়ে যায়, আবার কেউ কেউ দেখবেন 10 বার 20 বার চেষ্টা করার পর সে জীবনে সফল হচ্ছে। তো আপনিও বারবার চেষ্টা করুন। 2-1 বার ট্রাই করেছেন, পারেন, এতে কেন হতাশ হচ্ছেন? এতে কেন ভাবছেন যে আপনি কোনোদিনও মাথা তুলে দাঁড়াতে পারবেন না? ভুল ভাবছেন। মনের জোর থাকা দরকার, উদ্যম থাকা দরকার, স্ট্রাগল করার ক্ষমতা থাকা দরকার। এই উদ্যম, এই শক্তি, এই মনের জোর আপনাকে দেখবেন সামনের দিকে এগোতে সাহায্য করবে। কাউকে তেল দিয়ে নয় ভাই, কারোর ওপর আশা ভরসাও করার দরকার নেই। ভরসা রাখুন নিজের ওপর, বিশ্বাস রাখুন নিজেকে এবং বিশ্বাস রাখুন স্বয়ং বিধাতাকে। কেউ তাকে আল্লাহ বলছেন, কেউ ভগবান বলছেন, কেউ দেবতা বলছেন, কেউ গড বলছেন। তার উপর বিশ্বাস রাখুন। তিনি যখন যেটা আমাদের জন্য করেন, এটা আমাদের ভালোর জন্যই করেন। সে জীবনে যদি আপনার দুঃখও আসে, কষ্টও আসে, যন্ত্রণাও আসে, সমস্যাও আসে, জেনে রাখুন এটা আপনার ভালোর জন্যই তিনি করছেন। তাই খুশি মনে এসব গ্রহণ করুন আর সামনের দিকে এগিয়ে চলুন।